যেখানে খুশি ইউজ করেন, যেখানে খুশি আপা আমাদের ডিলার নন, নেই সার বিক্রির লাইসেন্স, অথচ তার ঘরে মিলল মজুত করা সারের বস্তা। অকপটে স্বীকারও করে নিলেন নিজের অপরাধ। সার আছে? এই আপনি সার কি জন্য রাখছেন? বিক্রি করি স্যার, বিশ্বাস করে। আপনি লাইসেন্স আছে আপনার? বিশের লাইসেন্স আছে, সারের লাইসেন্স নাই স্যার। আচ্ছা, আমাদের কাছে তথ্য আছে যে আপনার এই সারগুলো নাকি আপনার হচ্ছে নকল। নকল হলে চেক করেন, সমস্যা নাই স্যার। আচ্ছা, নকল না হলেও অবৈধ। অবৈধ ঠিক আছে, দিলাম না যে তো স্যার অবৈধ আর কি। মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরের বারিন্দা বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধ সেই মজুতের খবরে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। এসএন তারেক আজিজের নেতৃত্বে অভিযানে গিয়ে দেখা যায় দোকানে ঝুলছে তালা। ম্যাজিস্ট্রেট আসার কিছুক্ষণ আগেই যে গোডাউনে ছিল শতাধিক বস্তা সার, সেই গোডাউনে তালা ঝুলিয়ে সটকে পড়েন অসাধু ব্যবসায়ী কোহিনুর মিয়া। কিন্তু তালা ভেঙে সার জব্দ না করেই খালি হাতে ফিরে আসেন কর্মকর্তারা। হাতে নাতে প্রমাণের সুযোগ থাকার পরও সার জব্দ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় কৃষকেরা। ঘটনা এখানেই শেষ নয়। নিয়মিত মামলা দায়েরের পরামর্শ দেয়া হলেও রহস্যজনকভাবে অভিযুক্তকে কোনো আইনি শাস্তি দেয়া হচ্ছে না। যেখানে খুশি ইউজ করেন, যেখানে খুশি আপা আমাদের অবশ্যই আপনারা যেহেতু আমি তো বললাম যে মানুষ যে কোনো বলে না, আল্লাহ বলছে যে তুমি একবারকে দুইবারকে পাপ করো, আমি মাফ করবো। যেহেতু উনি বলছে যে উনি আর মানে এই ব্যবসা করবে না, ঠিক আছে, আমি ওনাদের সাথে আমার প্রতিদিনই কথা হচ্ছে ব্যাপারে যে ভাই এই সে হচ্ছে আপনি হচ্ছে ইয়ে করেন, কি বলে এই তাহলে কাউকে আমাকে বলছেন যে ম্যাডাম তাহলে নজর দেখে রাখেন, পরবর্তীতে যদি কিছু হয় তাহলে আমরা ব্যবস্থা নিব। এবং ইউনো এটাও বলছেন যে পরবর্তীতে যদি আপনার নজরে আসে তাহলে আমাকে সাথে নিয়ে যাবেন, ইনসিডেন্টে না, এবার আমাকে সাথে নিয়ে যাবেন। আমি বলছি ঠিক আছে। এখন উনিও নতুন আসছেন, আর বললাম তো যে আমি আসলে যেহেতু একটা এলাকায় চাকরি করি, মানে কারো ব্যাপারে খুব বেশি কঠিন হয়ে যাবে এমন কোনো বিষয় নেই। কৃষি কর্মকর্তার রাজনৈতিক মধ্যস্থতা ও ইওনোর সম্মতির দাবি করলেও ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। আর ইওনো জহিরুল আলম জানান, ছাড় দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। ছিলেন মহোদয় ওখানে গিয়েছিলেন অভিযান পরিচালনা করার জন্য, কিন্তু উনি আসলে অভিযানটা পরিচালনা করতে পারেননি, তালা ছিল বিধায়। তো উনি পরবর্তীতে আমাদের কৃষি কর্মকর্তা মহোদয়কে একটি নিয়মিত মামলা করার নির্দেশনা দেন। তো এই বিষয়টা স্যার অলরেডি স্যার ওই যেখানে স্যার সারগুলো ছিল সেগুলো গায়েব হয়ে গেছে রাতারাতি ভাবে। কৃষি কর্মকর্তা মহোদয় সরাসরি আপনাকে দেখাচ্ছেন যে আপনার পরামর্শ ক্রমেই তিনি এই কাজটা করেছেন, ওনারা কোনো ধরনের করেননি, ওনাকে ছাড় দিয়েছেন প্রথম দেখে। না এই ধরনের কোনো বক্তব্য আমি দেইনি। উনি যদি বলে থাকেন উনি ভুল বলছেন। এটা মজুদ্দার পালিয়ে যাওয়ার সুযোগ পেলেন কিভাবে, আর আইনি ব্যবস্থার বদলে কোন শক্তিতে মিলল এই মহৎ ক্ষমা? স্থানীয় কৃষকদের প্রশ্ন, সার নিয়ে এমন ছিনিমিনি খেলার শেষ কোথায়? মোয়াজ্জেম হোসেনের তথ্যচিত্রে মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।